উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিক ও বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে তারেক রহমানেরও দেশে ফেরার কথা শোনা যাচ্ছে। ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন বেগম জিয়া, তারেক রহমানই বা ফিরছেন কবে? মায়ের সঙ্গেই কি দীর্ঘ সময় পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আপনাকে স্বাগতম। আমরা শুনছি যে খুব শীঘ্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন, এই বিষয়টি একটু জানতে চাই, তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন? হ্যাঁ, আমরা আশা করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। তবে সবকিছু নির্ভর করছে চিকিৎসকের উপর। চিকিৎসক তাকে যখন ছেড়ে দিবেন তিনি তখনই চলে আসবেন। তবে এই আশাটা এখন আমরা এখনো নিশ্চিত হই নাই। সবকিছু নির্ভর করছে তার চিকিৎসকদের উপর। আমরা এর আগে যখন কথা বলেছিলাম আপনাদের নেতাদের সঙ্গে, বিশেষ করে তখন আমরা শুনেছিলাম যে এই যে মে মাস মানে আসছে যাচ্ছে, মে মাসের শুরুর দিকেই বিএনপি চেয়ারপারসন ফেরার কথা ছিল। আমরা কি তাহলে ধরে নিতে পারি যে মে মাসের শুরুর দিকে উনি ফেরার একটা সম্ভাবনা আছে? এমন একটা কথা নিয়ে উঠছিল পত্র আজকে আমি অফিসিয়াল ভাবে আমরা কথা বললাম, তো সেখানে বা যতটুকু জানলাম যে না, অনেকটাই উন্নতির পথে তার শারীরিক অবস্থাটা। তবে যে কোনো সময় ওই যে কথার আগে আপনাকে বললাম যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি চলে আসবেন। তবে আমরা আশাবাদী যে দ্রুতই হয়তো তিনি চলে আসবেন। সরকারের পক্ষ থেকে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? আমরা যতটুকু জানি যে মানে তাকে ফেরানোর জন্য আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা, যে তার ফেরার ব্যবস্থা করা, আরো সুন্দরভাবে ফেরানো যায় কিভাবে, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা? না, এই ব্যাপারে আমি নিশ্চিত না। তবে প্রত্যেকের মাধ্যমে আমি এমন একটা দেখলাম যে গভর্নমেন্টের এই ব্যাপারে সহযোগিতা করবেন, বিশেষ করে প্রত্যেকে আমি লক্ষ্য করেছি। বাট এটা পারিবারিক ভাবে অথবা অফিসিয়াল ভাবে জানি নাই। বিষয়টা জানতে চেষ্টা করবো। আরেকটি বিষয় জানতে চাই ভাই, সেটা হচ্ছে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন, তার সঙ্গে আপনাদের এই বিষয়ে আলোচনা হয়েছে কিনা সাম্প্রতিক সময়গুলোতে? না, তিনি দ্রুত ফিরে আসুক আমরা চাই। তবে যতটুকু জানি যে এখানে মা অসুস্থ, আমাদের নেত্রী অসুস্থ। সেই অসুস্থতার কারণেই তিনি তার পাশে আছেন। তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কি কি করা যায় নিয়ে মাকে সেবা দেওয়ার জন্য হয়তো মা আসার পরে অথবা মার সাথে দুইটা একভাবেই হবে, আগে অথবা পরে তিনি চলে আসবেন। মানে ভাই আমি আরেকটু স্পষ্ট হতে চাই, সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া যেদিন ফিরবেন তার ১ থেকে ২ দিনের মধ্যে দেশে ফিরবেন, এমনটাই তো বলছেন আপনি? হ্যাঁ, অর্থাৎ তার আমাদের ধারণা যে তিনি হয়তোবা একসাথে চলে আসতে পারেন। তারপরে একবারে আসার সেখানে হয়তোবা আরো সময় তার ভিতরে মিলে নিতেও পারেন। ভাই এই সম্ভাব্য সময়টাকে আপনাদের যে দলীয় ফোরামে সেখানে আলোচনা হয়েছে যে আগামী মে মাসেই, মানে কালকে তো মে মাস শুরু হচ্ছে, মে মাসেই আসলে আসার সম্ভাবনা আছে কিনা, বা শুরু বা শেষ বা মাঝ বরাবর, এরকম কোনো দলীয় ফোরামে আলোচনা হয়েছে কি? না, আনুষ্ঠানিক এমন কোনো আলোচনা হয় নাই। বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে এখানকার উপরে, তিনি কখন আসবেন নির্ভর করছে এখানকার উপরে সঠিক আলোচনাটা আমাদের কাছে আসবো ওখান থেকে। এখানে আমাদের মধ্যে থেকে কোনো সিদ্ধান্তের প্রশ্ন নাই। আপনাদের নেতা কর্মীদের কাছ থেকে তবে সুস্থ হলে তিনি দ্রুত চলে আসবেন, এতে আমরা নিশ্চিত। আপনাদের দলীয় নেতা কর্মীদের সঙ্গেও আমরা কথা বলে জানতে পেরেছি তারা আসলে মানে আপনাদের চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারপারসনে ফেরার জন্য আসলে উৎসুক হয়ে আছেন। আপনাদের দলীয়ভাবে এটার কোনো প্রভাব আপনারা লক্ষ্য করছেন কি, যে দলের নেতাকর্মীদের দিক থেকে এরকম কোনো যে চাওয়াটা? হ্যাঁ, এটা নেতা কর্মীরা এটা আমাদের সাথে অনেক বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন সংগঠন থেকে বঙ্গ দলের নেতা কর্মীরা এটা জানতে চায় যে দ্রুত ম্যাডাম আসছেন কিনা, কি অবস্থা ম্যাডামের, এবং ম্যাডামের আসার বিষয়টা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমস্ত জায়গায় নেতা কর্মীরা খুব উৎসুক যে ম্যাডাম দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। তার ব্যাপারেও সকলেই খুব আশান্বিত যে দ্রুত সেও চলে আসবে। তারাও আশা করছেন যে মায়ের সাথে, মাকে নিয়েই হয়তো পরিবারের সকলেই আমাদের মাঝে ফিরে আসবেন, এটা আমরা আশা করছি। তবে চেয়ারম্যানের উপর নির্ভর করবে ম্যাডামের সাথে আসবেন কি আসবেন না, কারণ তার এই ১৭ বছর তিনি দেশের বাইরে থাকলেন, নির্বাসনে থাকলেন, সেখান থেকে আসা, সেখানেও তো তার একটা জগৎ সৃষ্টি হয়েছে। সেই সবকিছু কথাবার্তা বলে সবকিছু করি তো সে আসবেন, হয়তো এটা নিয়ে পরেও আসতে পারেন। এটা নির্ভর করছে যে তার উপরে, ভাই আপনাদের দলের চেয়ারম্যানের উপরে।
ভাই আপনাদের দলের নেতা কর্মীরা বেশিরভাগই মানে সবাই হয়তো মানে সবাই চান যে আপনাদের চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারপারসন দেশে ফিরুন। তাদেরকে আপনি কি বলবেন? তাদের জন্য আপনার কি বলার আছে? আমরা তো বলছি যে যেটা বলার আমরা তো বলি যে একটু অপেক্ষা করো, কারণ যেখানে ম্যাডাম আমাদের অসুস্থ, সে তো মায়ের অসুস্থতার প্রশ্ন নিয়ে এখানে আছে। এই ইতিপূর্বে আমেরিকা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একটা এসে, সেখানে সে না যে সেখানে আমাদের তার মেয়ে ব্যারিস্টার জাইমাকে পাঠিয়েছিলেন সেখানে। তো সবকিছুর মূলেই মায়ের সুস্থতা এবং অসুস্থতা। কারণ মা অসুস্থ বলেই তিনি কোথাও কোনো মুভ করেন নাই, যেটা প্রমাণ রেখেছেন আমেরিকাতে না যে তিনি মেয়েকে পাঠিয়েছেন। ভাই আমি শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতির মাঠে আসলে এখন একেক দিন একেক ঘটনা ঘটছে এবং আমাদের দেশের রাজনীতি আসলে এই মুহূর্তে উত্তপ্তই বলা যায়। তো এই জায়গায় জনাব তারেক রহমান, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে উনি আসলে আসলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবেন। আপনারা দলীয় ফোরামে এইসব বিষয় নিয়ে আলোচনা করেন কিনা বা আপনারা অনুধাবন করেন কিনা যে জনাব তারেক রহমান আসলে হয়তো এই সমস্যাগুলো অতি দ্রুতই সমাধান করা যেত? আমি একটু একটা হলো মতামত জানতে চাই। কাছে থেকে সমাধান আসবে, দূরে থেকে সমাধান। জি। উনি আসলে হয়তো বা এটা অনেকটা সমাধান হতেই পারে। আমিও ভাবছি যে আমাদের মধ্যে বা দলের ভিতরে বাইরে অথবা দেশে অনেক কিছু সরাসরি কথা বললে অনেকটা পথ এগিয়ে যাওয়া যায়। আর দূরে থাকতে এই যে 17 বছর তিনি বাইরে ছিলেন, যদি কাছে থাকতেন তাহলে এই ফ্যাসিস্ট হাসিনা আরো 10 বছর আগে পালিয়ে যেতে। তারপরে তাকেই ধন্যবাদ জানাই যে তার নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা এবং অভিন্ন ছিলাম এই ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তো তার আপনারা এবং ছাত্র জনতার নেতৃত্বের মধ্যে দিয়ে। জি, থ্যাংক ইউ ভাই। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।